নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমরা কেস স্টাডি করব। আজকে কেস স্টাডির নাম্বার হচ্ছে 27 নম্বর কেস স্টাডি। এর আগে আমরা 26টা কেস স্টাডি করেছি এবং 26টা স্টকের উপরে আমরা ডিটেলসে আলোচনা করেছি যে কিভাবে বেস তৈরি হচ্ছে, কিভাবে আমরা এন্ট্রি করব, কিভাবে আমরা পজিটিভ পিরামিডিং করব এবং কিভাবে আমরা আমাদের পজিশন থেকে এক্সিট করব, মানে আমরা আমাদের পজিশন থেকে বেরিয়ে গিয়ে সেল করে আমরা প্রফিটকে বুক করব। কারণ এন্ট্রি করার থেকে এক্সিট করাটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট ট্রেডিংয়ে। কারণ আমরা অনেকেই এন্ট্রি তো ঠিকঠাক টাইমে করে নিই, বাট এক্সিট করতে পারি না। আমরা ভাবি যে প্রাইস আরও উপরের দিকে উঠবে, নিচের দিকে যখন নামে তো ফার্দার আমরা দেখি যে যেখানে আমরা এন্ট্রি করেছিলাম সেই লেভেলেই আমরা চলে এসেছি, বাট আমরা প্রফিট বুক করতে পারি না। তো কিভাবে এক্সিট করতে হবে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, এবং সেটাই আমরা এই 26টা কেস স্টাডির মাধ্যমে, গত 26টা কেস স্টাডির মাধ্যমে করেছি, এবং এটা একটা কন্টিনিউ একটা সিরিজ, এটা কন্টিনিউ চলবে যাতে আপনারা বেটারলি বুঝতে পারেন কিভাবে এন্ট্রি করবেন, কিভাবে পজিটিভ পিরামিডিং করবেন এবং কিভাবে টার্গেটকে বুক করবেন, যাতে আপনি ফেয়ারলেস ট্রেড করতে পারেন এবং একটা হিউজ পরিমাণ ওয়েলথ ক্রিয়েট করতে পারেন স্টক মার্কেট থেকে। তো সেটাই আজকে আমরা দেখবো। এবং আজকে আমাদের যে জায়গাটা অলরেডি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 2 মাস 15 দিন, জাস্ট 75 থেকে 76 দিনের মধ্যে আপনার 50% মুভ কিন্তু আমরা ক্যাপচার করতে পারি। দুবার এন্ট্রি নেবো, রাইট, এক্সিট করতে পারি। এক্সিটটা দুভাবে করা যেতে পারে আজকেরটাতে, ভালো করে দেখবেন। দুটোই কিন্তু খুব বেটার। একটা যদি ফার্স্ট এক্সিট আপনি করেন সেক্ষেত্রে 50% করতে পারেন, বাট সেকেন্ড এক্সিট যদি আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক প্রফিট বাড়বে, বাট তার জন্য কিন্তু লাগবে ডিপ নলেজ। চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আপনি লট অফ নলেজ আপনি পাবেন, যেটা আপনাকে ট্রেড করতে অনেকটা কনফিডেন্স দেবে। তো চলুন শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন শুরু করি। ওকে, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যেটা দেখি, প্রত্যেকটা কেস স্টাডিতেই আমরা যেটা প্রথমে দেখার চেষ্টা করি কোন স্টকে আমরা করছি। দেখুন, এই যে স্টকটার নাম হচ্ছে, এটা স্টকটার নাম হচ্ছে কার্বোরান্ডাম ইউনিভার্সাল। ডেলি টাইম ফ্রেম আমরা ইউজ করছি, প্রিভিয়াস আমরা ডেটা চার্টকে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এবং যদি আপনি দেখেন এখানে 114 দিন, মানে এই লেভেল থেকে প্রাইস একটা মুভ দিয়েছে 114 দিনে, প্রায় 75%-এর মতন মুভ দিয়েছে। তো সেই মুভের মধ্যে, এই মুভটার মধ্যে আমরা কোথায় এন্ট্রি করব, কোথায় আমাদের প্রপারলি আমরা এক্সিট করতে পারি, কোথায় আমাদের এন্ট্রি আসবে সেটা দেখার চেষ্টা করবো, এবং একটা 2 মাস 15 দিনে আমরা 50% প্রফিট বুক করতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা প্রাইস অ্যাকশন এবং ভলিউমকে দিয়ে দেখার চেষ্টা করব। দেখুন প্রাইস কি করেছে, প্রাইস প্রিভিয়াসলি একটা রেজিস্ট্যান্স লেভেল এখানে ছিল, সেটাকে ব্রেক করেছে। এখানে ব্রেক করার পরে ফার্স্ট টাইম এখানে সাপোর্ট নিয়েছে, সেকেন্ড টাইম সাপোর্ট নিয়েছে, এবং থার্ড টাইম কিন্তু এখানে সাপোর্ট নিতে আসছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে আমি কি এই সাপোর্টে বাই করতে পারি? হ্যাঁ, সাপোর্টে স্যার বাই করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সাপোর্টে বাই করলে একটা নেগেটিভ পয়েন্টও আছে, একটা প্রবাবিলিটি নিচের দিকে যাওয়ার সম্ভাবনাও আছে। কারণ কি, কারণ দেখুন প্রাইস প্রপারলি লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে। দেখুন এখানে লোয়ার লো করেছে, আবার এখানে লো করছে, তার মানে পসিবিলিটিস কি থাকতে পারে, পসিবিলিটিস কিন্তু নিচের দিকে ব্রেক হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তো আপনি এখানেও এন্ট্রি করতে পারেন, বাট সেটা হাই রিস্ক। আর যদি আপনি কনফার্মেশন নিয়ে ট্রেড করেন তাহলে কিন্তু এই ট্রেন লাইন ব্রেকআউট যখন হচ্ছে সেই সময় কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন। তো চলুন আমরা আরো ডিপে ঢুকি, এই লেভেলটাকে আরো ডিপে ঢুকে আমরা একটু অ্যানালাইসিস করবার চেষ্টা করি। দেখুন আমরা একদম জুম করে নিয়েছি চার্টটাকে। দেখুন প্রাইস এই লেভেল থেকে যখন নিচের দিকে নামছে, রাইট, নামছে প্রপারলি প্রিভিয়াসলি লেভেলে সাপোর্ট নিল, যখনই সাপোর্ট নিল দেখুন ভলিউম কিন্তু বৃদ্ধি পেল। সঙ্গে আমি আরএসআইকে নিচে প্লট করেছি, এটা 60 লেভেল, এটা 40 লেভেল। আরএসআইকে অলরেডি আপনারা জানেন, আরএসআই আমি 60-40 ইউজ করি, 70-30 ইউজ করি না। ডিটেলস আরএসআই ভিডিও আছে ইউটিউবে, প্লেলিস্ট আছে, ডিসক্রিপশনে যান, সেখান থেকে কিন্তু প্লেলিস্টে দেখতে পারেন। আরএসআইয়ের উপরে ডিটেলসে ভিডিও করা আছে, কিভাবে এন্ট্রি করবেন, ডাইভারজেন্স সব কিছু ডিটেলসে কিন্তু আরএসআইয়ের উপরে একদম ডিপ নলেজ কিন্তু এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ডিসক্রিপশনে যান, সেখানে গিয়ে কিন্তু প্লেলিস্টে ক্লিক করে কিন্তু আপনি সেটা দেখতে পারেন। ওকে, এবার আমরা কি করব, দেখার চেষ্টা করব যে যখনই প্রাইস এখানে ছিল, প্রাইস কি করছে, প্রাইস এই লেভেলে ভালো করে দেখুন, প্রাইস নামলো, উঠলো, আবার নামলো, আবার উঠলো, মানে এটা কি করলো, ডব্লু প্যাটার্ন করলো। আমি কিন্তু এই ডব্লু প্যাটার্নে এন্ট্রি করতে পারি, এই ডব্লু প্যাটার্নের ব্রেকআউটও আমি এন্ট্রি করতে পারি, এই লেভেলও আমি এন্ট্রি করতে পারি। বাট যেহেতু এই রেজিস্ট্যান্স লেভেলটা আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি একটু ওয়েট করব যাতে আমার মোমেন্টামটাও আসে এবং রেজিস্ট্যান্স ট্রেন লাইনটাও ব্রেকআউট হোক, যাতে আমার লস হওয়ার সম্ভাবনা কম থাকে। একটা কথা সবসময় মনে রাখবেন, যদি আপনি ট্রেড এইভাবে নেন যে আমি যে ট্রেডটা নেবো তার পসিবিলিটিসগুলোকে যতটা হাই করতে পারবেন, যত আপনার ফরে নিয়ে আসতে পারবেন পয়েন্টগুলোকে, ততই কিন্তু বেশি
প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আপনি একটা লস যুক্ত ট্রেডে না এন্ট্রি নিলে আপনার লস হবে না, বাট আপনি যদি পসিবিলিটিস বেশি যুক্ত ট্রেডে যদি এন্ট্রি নেন সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা বেশি থাকবে যে আপনি প্রফিট হওয়ার জন্য। তো সেক্ষেত্রে সবসময় কনফার্মেশন নেবেন, তারপরে ট্রেড করবেন। কনফার্মেশন ছাড়া আপনি ট্রেড করবেন না। যদি কোনো জায়গায় দেখেন যে কনফিউশন হচ্ছে যে আমার ট্রেড নিলে লস হবে না লাভ হবে, ট্রেড থেকে বেরিয়ে যান, নিতে হবে না। অন্য কোনো ট্রেডে আপনি দেখুন এবং অন্য কোনো ট্রেডে আপনি এন্ট্রি নেবার চিন্তা ভাবনা করুন, বাট কনফার্মেশন ছাড়া এন্ট্রি নেওয়া যাবে না। এবার দেখুন এখানে কি হলো, এখানে ট্রেড লাইনটা ব্রেকআউট হলো এই লেভেলে, তো সেই লেভেলে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। যখন ব্রেকআউট ট্রেড বা ব্রেকআউটটা যখন হচ্ছে, ট্রেড লাইনকে ব্রেকআউট করছে, সেই সময় কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা ফার্স্ট এন্ট্রি করবো। দেখুন এখানে এটা কিন্তু আমাদের ফার্স্ট এন্ট্রি। দেখুন এখানে ট্রেড লাইনটা নিচের দিকে নেমেছিল, রাইট। আলটিমেটলি এখানে ডব্লু প্যাটার্ন করে ডব্লু প্যাটার্ন ব্রেকআউট হয়ে স্ট্রং মুভ হচ্ছে। সঙ্গে কি হচ্ছে, সঙ্গে আরএসআই 60-র উপরে উঠছে। মোমেন্টামকে আমি দেখলাম, স্ট্রংয়ে কি দেখলাম, ভলিউম ভালো রকম হচ্ছে। তো আমি এখানে এন্ট্রি করব। কোথায় এন্ট্রি করব, আমার এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা তো হাইয়ের উপরে ক্লোজ দেয়নি, এটার উপরে, তো আমি এর ক্যান্ডেলে যেটু ক্লোজ দিয়েছে আমি এখানে এন্ট্রি করব। ওকে, এখানে আমি এন্ট্রি করতে পারি, আমার স্টপ লসকে আমি এখানে প্লেস করতে পারি সুইং লো যেহেতু, বা আমি স্টপ লসকে এখানেও প্লেস করতে পারি, ডিপেন্ড করছে আপনার নলেজের উপরে। বাট প্রথমে কিন্তু আমি অ্যাজ এ বিগিনার হিসেবে যদি দেখেন তো আপনি এখানে স্টপ লসকে পুশ করতে পারেন। আর যদি আপনি একটু ডিপ নলেজ হয়ে যায়, যদি আপনি এর উপরে বারবার ধরে ট্রেড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্টপ লসকে আপনি এই লেভেলেও নিয়ে রাখতে পারেন। তো আপনার এখানে এন্ট্রি হলো, আপনার স্টপ লস এখানে হলো, রাইট, এবং এখান থেকে আপনি এন্ট্রি করে নিলেন। ক্লিয়ার, ফার্স্ট এন্ট্রি আমার হয়ে গেল। কারণ মার্কেট একটা মুভ দিতে পারে, কারণ আপনি বেসটাকে স্টাডি করেছেন, ডব্লু প্যাটার্ন ব্রেকআউট হয়েছে, ট্রেন লাইনের জন্য ওয়েট করেছেন, ভলিউমকে দেখেছেন, মোমেন্টামকে দেখেছেন, একসঙ্গে এতগুলো জিনিসকে আপনি দেখলেন আপনার ফরে ট্রেডটাকে নিয়ে আসার জন্য, পসিবিলিটিস বা প্রবাবিলিটিটাকে বৃদ্ধি করার জন্য। ক্লিয়ার, তো আপনার ফার্স্ট এন্ট্রি এখানে এসে গেল। এবার আমরা সেকেন্ড এন্ট্রি করবো। সেকেন্ড এন্ট্রি কোথায় করবো, দেখুন সেকেন্ড এন্ট্রি করবো আমাদের 20 ব্যান্ড স্ট্র্যাটেজিতে। ওকে, দেখুন সেকেন্ড এন্ট্রি করবো 20 ব্যান্ড স্ট্র্যাটেজিতে। প্রাইস কি করলো, প্রাইস প্রিভিয়াসলি রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করলো। দেখুন এখানে আপনি এখানে এন্ট্রি করেছিলেন, ফার্স্ট এন্ট্রি ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পরে প্রাইস নিচের দিকে পুল ব্যাক করছে। দেখুন যখন পুল ব্যাক করছে কোথায় এলো, সাপোর্ট নিতে এলো। কোথায় সাপোর্ট নিতে এলো, প্রিভিয়াসলি রেজিস্ট্যান্স লেভেলে, যেটাকে আমরা কি বলি, সিআইপি। সঙ্গে কি করলো, সঙ্গে করলো 20 ব্যান্ড স্ট্র্যাটেজিতে আমাদের এন্ট্রি এলো। 20 ব্যান্ড স্ট্র্যাটেজি কি ডিটেলসে আমি একটু পরে আপনাদেরকে বলবার চেষ্টা করছি, কোথায় আপনি এটা পাবেন, কিভাবে পাবেন। একটা বেস্ট একটা পুল ব্যাক স্ট্র্যাটেজি এবং বেস্ট রেজাল্ট দেয়। তো এখানে কিন্তু যখন 20 ব্যান্ডে এলো, আপনি এখানে কিন্তু প্রপার গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, সিআইপি করলো, আপনি কিন্তু এখানে এন্ট্রি করবেন আমাদের সেকেন্ড এন্ট্রি। স্টপ লস কোথায় থাকবে, স্টপ লস থাকবে এর নিচে, রাইট। এখানে আপনি এন্ট্রি করলেন, স্টপ লস এখানে। এবার ধরুন আপনি এখানে এন্ট্রি করেছিলেন, আপনার স্টপ লসকে আপনি এখানে প্লেস করেছিলেন, এখানকার যে কোয়ান্টিটি ছিল সেম কোয়ান্টিটি প্লাস এখানে যে কোয়ান্টিটি আপনি কিনলেন সেটাকে যুক্ত করে দিলেন, যুক্ত করে যা হলো সেই কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি স্টপ লসকে কিন্তু আপনি এখানে প্লেস করেন। তার মানে প্রথমবার যে এন্ট্রি করেছেন সেটা কিন্তু আপনার সেফ, তাতে কিন্তু আপনার লস হবে না। যদি প্রাইস এই স্টপ লস হিট হয়ে যায় তাহলে এক্ষেত্রে প্রথম এন্ট্রিতে কিন্তু আপনার লস হবে না, প্রথম এন্ট্রি কিন্তু আপনি প্রফিটে থাকবেন, কারণ আমার এখানে এন্ট্রি প্রাইস ছিল, আমার এখানে স্টপ লস, মানে অল্প প্রফিটে থাকবেন, রাইট। এটাই হচ্ছে টেলিং, পজিটিভ টেলিং, মানে পিরামিড এবং স্টপ লস টেলিং এর সব থেকে বড় মজা, যে আপনি ম্যাক্সিমাম টাইম কিন্তু রাইটই থাকবেন এবং ম্যাক্সিমাম টাইম আপনি প্রফিটে থাকবেন, লসে কিন্তু আপনি থাকবেন না, রাইট। তো আপনি এখানে এন্ট্রি করে নিয়েছেন, আপনার স্টপ লসকে আপনি এখানে পুশ করে দিয়েছেন। এবার দেখি আমাদের মার্কেট উপরের দিকে যায় কি যায় না, বা কোথায় গিয়ে আমাদের এক্সিট করবো। দেখুন আমাদের নতুন করে এন্ট্রির সুযোগ দেয়নি, এখানে আপনি এন্ট্রি করেছিলেন, রাইট। নতুন করে আপনার এন্ট্রি দেয়নি, দুবার এন্ট্রি করেছেন, প্রাইস উঠেছে নেমেছে, বাট আপনার প্রপারলি এখানে কিন্তু 20 ব্যান্ডের সাপোর্টেও আসেনি। আর যেহেতু আমরা পুল ব্যাক স্ট্র্যাটেজিতে বেশি প্রেফার করি ব্রেকআউটের থেকে, তো ব্রেকআউটে আমরা এন্ট্রি নেবো না, পুল ব্যাকে আমরা এন্ট্রি নেবো, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই জায়গাতে কোনো এন্ট্রি আসবে না। এবার আমরা কি করবো, এক্সিট করবো, কারণ আমাদের মার্কেটকে তো দেখতে হবে। এন্ট্রি নেবার পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক দিন আপনাকে দেখতে হবে যে মার্কেট কি বলবার চেষ্টা করছে। দেখুন প্রাইস কিন্তু প্রপারলি উঠেছে, নেমেছে, আবার উপরের দিকে উঠেছে, ওঠার পরে এখান থেকে প্রপারলি নিচের দিকে নেমেছে, নামার পরে এখান থেকে উপরের দিকে উঠছে। আপনি কিন্তু এখানে এন্ট্রি করবেন না, কারণ আমরা এখানে এন্ট্রিও আসবে না। যদি আপনি 20 ব্যান্ডে এখানে এন্ট্রি করতে যান, 20 ব্যান্ডে গ্যাপ আপ হলো, গ্রিন ক্যান্ডেল হলো, আপনি এখানে এন্ট্রি করবেন, বাট আপনার এন্ট্রি প্রাইসে যাবে না, কারণ হাইয়ের উপরে আপনি এন্ট্রি করতে পারবেন না, কারণ হাইয়ের উপরে প্রাইস যায়নি। কি হলো, প্রাইস এটা বিশাল বড় রেড ক্যান্ডেল করে নিচের দিকে নেমে গেল। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমি এখানে কি এক্সিট করে যাব। আপনি যদি এখানে এক্সিট করতে পারেন, কারণ এত বিশাল বড় একটা রেড ক্যান্ডেল করেছে, মানে পসিবিলিটিস কিন্তু খুব তাড়াতাড়ি নিচের দিকে নেমে যাওয়া, বাট আপনি এখানেও এক্সিট করতে পারেন, অথবা ওয়েট করতে পারেন যে প্রাইজের অলরেডি অ্যাটলিস্ট এই লেভেলে আসার জন্য। এবার আপনার ডিপেন্ড করছে যে এক্সিট 2 যদি করেন তাহলে আপনার প্রফিট বেশি হবে, আর এক্সিট যদি 1 করে নেন এটার উপর ডিপেন্ড করে, তাহলে কিন্তু আপনার প্রফিটটা একটু কম হবে। এটা এই যে প্রফিট বাড়া বা পোটেনশিয়াল প্রফিটটাকে বেশি ধরে রাখা, যদি আপনি এখানে এক্সিট করেন, আর যদি আপনি এখানে এক্সিট করেন পোটেনশিয়াল প্রফিটটা কম হওয়া, এটার জন্য কিন্তু লাগবে নলেজ, এটার জন্য লাগবে কিন্তু আপনার এজ, যেটাকে উপরে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করি আমাদের ইউটিজিসি কোর্সে। আমাদের 1 বছরের কোর্স,
এক বছর ধরে শেখানো হয় স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি এই লেভেলটাকে ক্যাপচার করবেন এই লেভেলের তুলনায়। কারণ মার্কেট যখন খুব দ্রুততার সঙ্গে নামছে, দেখুন এর ভলিউম কিন্তু নেই, বিশাল বড় ক্যান্ডেল তৈরি করেছে, বাট দেখুন ভলিউম কিন্তু এর নেই, ভলিউম কিন্তু খুব কম, ভলিউম। তার মানে প্রাইসের একটা কিন্তু বিশাল বড় সেলিং হয়ে বলেও ভলিউম বেশি নেই, তার মানে প্রাইস কিন্তু মুভ করতে পারে। এটা হচ্ছে এজ। তো আপনি এখানেও এক্সিট করতে পারেন, আপনি এখানেও এক্সিট করতে পারেন। যেহেতু আপনি বিগিনার লেভেলে শুরু করছেন অ্যাজ এ বিগিনার, তো আপনি অ্যাটলিস্ট এই লেভেলে এক্সিট করে যান যাতে আপনার প্রফিটটাকে হয়ে যায়। কারণ পসিবিলিটিস কি থাকতে পারে, পসিবিলিটি নিচের দিকে আমার সম্ভাবনা বেশি থাকতে পারে, কিন্তু আপনার নলেজ যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা বুঝবেন যে প্রাইসটা পুল ব্যাক দিতে পারে, কারণ এখানে ভলিউমটা কম আছে। এটা আপনার একটা অ্যাডিশনাল কিন্তু আপনার এজ, কারণ আপনি শিখেছেন এবং সেটা শেখার জন্য কিন্তু প্রপারলি নলেজ দিতে হবে, শিখতে হবে, এক বছর সময় দিতে হবে আপনাকে, স্টেপ বাই স্টেপ দেখতে হবে। এর সঙ্গে আরও অনেক কিছু আমরা দেখবো, রাইট? এটা গেল আমাদের একটা পয়েন্ট। তো আপনি এখানে যদি এক্সিট করে যান সেক্ষেত্রে আপনার প্রফিট কত হবে, আর যদি এখানে এক্সিট করেন সেক্ষেত্রে তো অবভিয়াসলি একটা বেশি প্রফিট হবেই, কারণ আপনি বেশি দামে বিক্রি করছেন, রাইট? তো আপনি যদি এখানে এক্সিট করেন সেক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করবো যে আমাদের প্রফিট কত হলো। দেখুন ফার্স্ট আমরা এন্ট্রি করতে করেছিলাম, এখানে করেছিলাম, আমরা যদি এখানে এক্সিট করে যাই, ফার্স্ট এক্সিটে যদি আমরা এক্সিট করে যাই সেক্ষেত্রে কিন্তু আমার যে জাস্ট 76 ডেজ মানে 76 দিনে 31% কিন্তু আমি মুভ ক্যাপচার করেছি, 31%। ওকে, ফার্স্ট এন্ট্রির ক্ষেত্রে। সেকেন্ড এন্ট্রির ক্ষেত্রে যদি দেখুন, সেকেন্ড এন্ট্রি কোথায় করেছিলাম আমরা, এখানে 20 ব্যান্ডে, রাইট? এখানে যদি আমরা এন্ট্রি করি আর যদি আমরা এখানে এক্সিট করি, আমাদের মোট 47 দিন 47 ডেজ, আর মুভ কত হয়েছে 20% মুভ আমরা ক্যাপচার করেছি। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে যদি আমি টোটাল টপ লেভেলে করতেন সেক্ষেত্রে কিন্তু দুটোতেই মানে এখানেও প্রফিট বাড়তো, সেকেন্ড এন্ট্রির ক্ষেত্রে কিন্তু প্রফিট বাড়তো, মানে 50%-এর জায়গায় আপনি কিন্তু আরো বেশি প্রফিট করতে পারতেন যদি আপনি টোটালি এক্সিট টুতে এক্সিট করতেন। এবার দেখুন টোটালি হচ্ছে কোথায়, দেখুন আমরা টোটাল কত, ফার্স্ট ট্রেডে কমা করেছি 31% এখান থেকে এই লেভেল পর্যন্ত, সেকেন্ড ট্রেডে করেছি এখান থেকে এই লেভেল পর্যন্ত কত 20%, মোট 51% কিন্তু আমি ক্যাপচার করলাম জাস্ট 76 ডেজে। এবার প্রশ্ন হচ্ছে যদি আপনি এখানে এক্সিট করতেন, এই লেভেল থেকে যখন রিজেক্ট করে নামছে একটা ইনগালফিং প্যাটার্ন তৈরি করছে বেয়ারিশ, তো আপনি যদি এখানে এক্সিট করতেন তাহলে কিন্তু আপনার এই প্রফিটটা বাড়তো দুটো ট্রেডের ক্ষেত্রেই, ফার্স্ট ট্রেডের ক্ষেত্রেও বাড়তো, সেকেন্ড ট্রেডের ক্ষেত্রেও কিন্তু বাড়তো। তো এই তখন কিন্তু এই 51% হতো, তখন কিন্তু দেখে নেবেন মানে 90%-এর কাছাকাছি আপনি প্রফিট করতে পারতেন, রাইট? এটা ডিপেন্ড করছে আপনার নলেজের উপরে, আপনি কতটা ডিপ শিখছেন এবং কতটা মার্কেটকে আপনি সময় দিচ্ছেন, চার্ট অ্যানালাইসিস করছেন, কতটা আপনার নলেজ আছে তার উপর ডিপেন্ড করছে এই প্রফিটটাকে বা এই মুভটাকে ক্যাপচার করার জন্য। এর জন্য কিন্তু প্রপারলি আপনাকে শিখতে হবে, এবং সেটা আপনি কোথায় শিখতে পারেন, সেটা কিন্তু আমাদের শিখতে পারেন আমাদের এই কোর্সের মধ্যে। দ্য আলটিমেট ট্রেডিং গাইড কোর্স ইউটিজিসি কোর্স শুরু হয়ে গেছে, অফারও চলছে 40%, রাইট? জাস্ট এই প্রাইসে এক বছর ধরে আপনি শিখবেন, 450+ ভিডিও আছে রেকর্ডেড, এখানে আপনি বেসিক থেকে সুপার অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্মার্ট মানি কনসেপ্ট, ডিমান্ড সাপ্লাই কনসেপ্ট, আপনার ভিএসএ কনসেপ্টের মতো ডিটেলস আলোচনা করা হয়েছে, বিভিন্ন টাইপের আপনাকে স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে, সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, পজিশনাল ট্রেডিং স্ট্র্যাটেজি, কীভাবে আপনি মানে লং টার্মের জন্য অ্যাজ এ মানে সিস্টেম ওয়াইজ আপনি ট্রেড করতে পারেন সেই ধরনের 3টে সিস্টেম দেওয়া হয়েছে, সিস্টেম 1, সিস্টেম 2, সিস্টেম 3, কম সময় দিয়ে। জাস্ট উইকলি যদি আপনি আধ ঘন্টা, যদি মান্থলি যদি আপনি 2 ঘন্টা সময় দিতে পারেন তাহলেও কিন্তু আপনি একটা হিউজ পরিমাণ প্রফিট করতে পারেন। যারা একদম মানে মার্কেটে সময় দিতে পারে না, বা যারা একদম সময় পায় না, যারা জব করে একদম সময় পায় না প্রতিদিন মার্কেটকে দেখার জন্য, তাদের জন্য কিন্তু ভালো রকম স্ট্র্যাটেজি আছে, সিস্টেম আছে, যে সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি একটা হিউজ পরিমাণ ওয়েলথ ক্রিয়েট করতে পারেন। প্লাস ভিএসএ কনসেপ্ট, প্লাস বহু চার্ট প্যাটার্নগুলো ডিসকাস আলোচনা করা হয়েছে, কিভাবে আপনি এন্ট্রি করবেন, বহু স্ট্র্যাটেজি আছে, টোটালি কিন্তু আপনাকে শিখতে হবে। সবথেকে বড় জিনিস যেটা আছে সেটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি, যেটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমাদের মোট 4টে সিরিজ আছে এর উপরে, ট্রেডার্স, ফেজ অফ ট্রেডার্স, ট্র্যাপ অফ ট্রেডার্স, এইভাবে 4টে মোট সিরিজ আছে, প্লাস গ্রোথ সিস্টেম আছে, কীভাবে আপনি আপনার লেভেলকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন, কীভাবে গ্রোথ করবেন, স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করা হয়েছে। প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি আছে, রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করবেন, সবথেকে বড় জিনিস নয়। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যে দুটো সপ্তাহে দুটো করে আপনি লাইভ ক্লাস পাবেন। একটা হচ্ছে আপনার প্র্যাকটিস ক্লাস, আপনার যে টপিকগুলো আমরা পড়েছি বা যে ভিডিও আছে তার উপর প্র্যাকটিস ক্লাস হবে, প্লাস প্রত্যেক সপ্তাহ উইকলি মার্কেট আপডেট করি, যেটা আমরা মার্কেটের সেন্সকে বোঝার চেষ্টা করি বা মার্কেটের সেন্টিমেন্টকে বোঝার চেষ্টা করি, সেটা প্রত্যেক সপ্তাহে আমরা করে থাকি। সব কিছু এক বছর ধরে চলবে, প্রত্যেকটা সপ্তাহে দুটো করে মানে মাসে 8টা করে লাইভ ক্লাস, প্লাস 450টা প্লাস ভিডিও রেকর্ডেড, সবগুলো কিন্তু এক বছরের আপনি ভ্যালিডিটি সহকারে কিন্তু এটা দেখতে পাবেন। এবং যদি আপনি এক বছর আমার সঙ্গে সঙ্গে যদি চলেন এবং আমি যেভাবে আপনাদেরকে গাইড করবো সেভাবে যদি চলেন, আলটিমেটলি বটম লেভেলে কিনে টপ লেভেলে কীভাবে বিক্রি করতে হয়, মানে স্মার্ট মানির সঙ্গে কিনে স্মার্ট মানির সঙ্গে কীভাবে বিক্রি করতে হয়, সেটা কিন্তু আপনি প্রপারলি এখান থেকে শিখতে পারবেন। তো শিখে ট্রেড করুন, না শিখে ট্রেড করবেন না, কারণ আমি সবসময় বলি এবং আমার ট্যাগলাইনই হচ্ছে আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।